তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, যুদ্ধ করতে হবে, তোমাকে যুদ্ধ করা লাগবে। যদি তুমি এজিদের কাছে না যাও, এজিদের কাছে বায়াত গ্রহণ না করো, বায়াত যদি গ্রহণ না করো, তোমাকে এজিদের দরবারে যাওয়া লাগবে, এজিদের কাছে গিয়ে বায়াত হওয়া লাগবে। কয় না, আমি কোনো জালেমকে, জালেমের কাছে মাথা নত করবো না, জালেমের কাছে বায়াত হব না। ডাক দেওয়া হুসাইন, তাহলে শোনো, তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এবার কি করবেন? যুদ্ধ না করলেও মারা যাবে, চতুর্দিকে তো বাহিনী গ্রাও করে রাখছে, কোথাও যাওয়াও যাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হয়ে যুদ্ধের ময়দানে ঘোষণা হলে কখনো পালায়ও যাইতে পারবে না, নিষেধ। এবার হুসাইন 40 জন সদস্যকে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য রাজি হয়ে গেলেন। আমার ভাইরারি, যুদ্ধ শুরু হয়ে গেল। মুহররমের 10 তারিখে যুদ্ধ শুরু হয়ে গেল রে আমার ভাইরা। জুমার আজানের আগে তার সাথে সকলকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, সবাইকে শেষ করে দিল। আমার ভাইরা রে, হুসাইন, জুমার আজান হয়ে গেল। হুসাইন, আমার ভাইয়েরা সবাই মিলে এবার যুদ্ধ স্থগিত করে দিল নামাজের জন্য। আমার হুসাইনও নামাজ পড়লো, আর আন্দাজ জালেমারাও নামাজ আদায় করলো, জালেমগুলো নামাজ আদায় করলো, হুসাইনও নামাজ আদায় করলো। নামাজ আদায় করে তাঁবুর মধ্যে গেলেন। তাঁবুর মধ্যে গিয়ে বলে, ওগো বিবি, আমরা যে এসেছি, আমরা যে আসলাম ফোরাত নদীর তীরে, আমাদের সবাই, আমার সাথে সবাই, সকল সাথীকে নামাজের আগেই দুনিয়া থেকে বিদায় করে দিছে, আর মাত্র আমি একজন বাকি আছি, আমি হুসাইন বাকি আছি। আর বিবি শোনো রে, আমি একজন তো এমন একজনের নাতি, এমন একজনের নাতি বানায় আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে, যুদ্ধের ময়দান থেকে পালায়া যাওয়া যাবে না, সুতরাং আমি একা তাদের সাথে যুদ্ধ করব, আমিও তো জানা আছে শহীদ হতে হবে। ওই স্ত্রী আমাকে চিরতরের বিদায় দাও। ওগো বিবি, চিরতরের বিদায় দাও। চিরতরের বিদায় চাইলেন। স্ত্রী চোখের পানিগুলো ছেড়ে পড়ে, ওগো মায়ার নবী, আপনি রহমাতাল লিল আলামিনের নাতি, আমি আপনাকে বাধা দিতে পারবো না, কিন্তু আমার একটা শর্ত, যুদ্ধ যাওয়ার আগে আমি মা কতদিন ধরে কিছু খাই না, পানি খাই না। ইহুদি খ্রিস্টানরা, এজিদি বংশের দলেরা পানি খাওয়া বন্ধ করে দিছে, কতদিন ধরে পানি খাই না, কতদিন ধরে পানি খাই না। আমি মায়ের তো সন্তানকে দুধ পান করাই, আমি মায়ের বুকের মধ্যে দুধ নাই। আপনি যদি আমার শিশু সন্তান আলী আসগরকে একটু পানি পান করাইতেন, আমি মা খুশি হয়ে যাইতাম। অবশ্য আমি আমার শিশু সন্তানকে পানি পান করে দিয়া আমি মায়ের কোলের মধ্যে দিয়ে এরপরে আপনি জিহাদের ময়দানে চলে যান গো স্বামী। আমার ভাইরা রে, আলী আসগর ছোট কোলের বাচ্চা, ছোট শিশু, নাবালক শিশুকে নিয়ে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর মধ্যে নামলেন, আঁটুর সমান পানিতে নামলেন, কোষ করে যখন সন্তানের মুখে পানি দেবেন, এমন করে এই জিদি বাহিনীর দলেরা, এই জালেমগুলো এমন ভাবে তীর মারলেন, আলী আসগরের বুক দিয়ে, পিঠ দিয়ে বাহির হয়ে গেলেন। আমার ভাইরা রে, মুসলমান, আজকে তোমরা গরু খাওয়া মুসলমান দাবি করো, ইমানওয়ালা মনে করো, আমলওয়ালা মনে করো, অথচ জিহাদের ডাক দিলে একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে না। নামাজের জন্য যুবক ভাইদেরকে পাওয়া যায় না, বোনদেরকে পাওয়া যায় না। সিনেমা, অশ্লীলতাইমো গ্রুপে, টিকটক গ্রুপে, বিভিন্ন গ্রুপে যুবকগুলো গিয়ে তাল বাহানা করে, অথচ ইসলামিক গ্রুপে থাকার পরও একটা শেয়ার দিতে কষ্ট লাগে। নতুন করে শেয়ার করে দেন, নতুন করে ইসলামিকের জন্য প্রচার করার উদ্দেশ্যে সবাই শেয়ার করে দেন ভাইয়ের আমার। আমার ভাইয়েরা পানি সন্তানের মুখে দিবেন, এমন সময় জালিমগুলো কতগুলো তীর মারলেন, একটা তীর বুকের মধ্য দিয়ে গিয়ে কলিজাটা ছিঁড়ে নিয়ে পিছন দিকে বাইর হলেন। বলেন তো, বাচ্চা তো নরম, শরীর এমনিই থাকে নরম,
কোলের বাচ্চা তো মনে হয় শক্ত পাথরের মতো থাকে, আপনার মতো শক্তিশালী না রে বাপ না। হালকা লেদুলে দুলে হালকা নরম বাচ্চাদের শরীর থাকে। তীরটা মারতে দেরি হয়েছে গো, আলী আসগরের কলিজাটা ছিদ্র করে, এখান থেকে ছিদ্র করে পিছন দিয়ে তীরটা বাইর হয়েছে। আলী আসগর এক চিৎকারে দুনিয়া থেকে বিদায়। রক্তে সমস্ত শরীর লাল, রক্তগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখে এভাবে লাগায়া সন্তানকে ডাকে, কান্না করতে করতে স্ত্রীকে নিয়ে বলে, ও স্ত্রী নাও, তোমার সন্তানকে আমি নিয়ে এসেছি, এমন পানি পান করাইছি আর কোনো দিন পানি পান করবে বলে কান্না করবে না। ও বিবি, এমন পানি পান করাইছি গো, আর কোনদিন পানি পান করার জন্য তোমার কাছে কান্না করবে না। আমার ভাইয়েরারি, এমন নির্মম ভাবে তার শিশু সন্তানকে দুনিয়া থেকে বিদায় করেছি। এবার হুসাইন ঘোড়ার উপরে উঠে পড়ল, ঘোড়াটা নিয়ে দৌড়ায়া দৌড়ায়া যখন যুদ্ধের ময়দানে এসেছি, আমার ভাইয়েরা জুমার নামাজের পর থেকে সারাদিন কোনো খাওয়া নাই, পানি খাওয়া নাই, কোনো কিছু নাই, সারাদিন যুদ্ধ করে একাই শত শত নাস্তিক মুর্দাতে ইহুদি ওই নামদারি ইজিদি বাহিনীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। শত শত ইজিদি বাহিনীকে হুসাইন একাই শেষ করে দিয়েছেন, একাই শেষ করে দিয়েছেন। আর কেউ নাই। এরকম সময় কয়েকজন মাত্র ইহুদির ইজিদি বাহিনী বাকি আছে এমন সময়। তাহলে আমার আল্লাহর রহমত আছে কিনা, জোরে পড়েন সুবহানাল্লাহ। এমন সময় হুসাইনকে তাহলে কিভাবে মারলো? এবার আসেন কিভাবে মারছে। হুসাইন সারা দিনের ক্লান্ত, পানি পান করে নাই, খাবার খায় নাই, গোড়া থেকে পানি পিপাসার কারণে জমিনের মধ্যে পড়ে যায়। আমার ভাইরা, তখন এজিদি বাহিনী হুসাইনের ভয়ে কিন্তু তার নিকট আগায় না। যখন তিনি ফুরাত নদীতে পানি পান করার জন্য আটিও পানিতে নামলেন, পানি কুশ করলেন, খাবেন, এমন সময়ে সন্তানের কথা মনে পড়ে গেল। এরা পানি তোর জন্য, আমার সন্তান শিশু আলী আসগর দুনিয়া থেকে বিদায়। আলী আসগর এই পানির জন্য জীবন দিয়েছে। আমার সাথী যত লোক আমার সাথীরা আছে, পানির জন্য অনেক সাথী মারা গেছে। আরে ফোরাত নদীর পানি, তোর পানি আর আমি রাসূলের নাতি পান করতে পারি না। এরা পানি তোর জন্য আমার অসংখ্য সাথীগুলো মৃত্যুবরণ করেছে। আমার ছোট সন্তান, আমার ছোট সন্তান আলী আসগর তোর জন্য মৃত্যুবরণ করেছে রে পানি। আমি তোকে পান করলাম না, আমি হুসাইন তোর পানি পান করলাম না। পানি যখন অভিমানে পান করলেন না, হুসাইন পানির পিপাসায় জমিনে পড়ে যান। এমন সময় এজিদের সীমার গিয়ে তার বুকের উপরে বসে পড়লেন। বসে তোর বাড়িটা ধরে বলে, রে হুসাইন, এখন তোকে কে বাঁচাবে, কে রক্ষা করবে রে হুসাইন? হুসাইন বলে, রে জিদ, তুই তেমন একজনের বুকে বসে পড়লি যিনি হলেন রাহমাতাল লিল আলামিনের প্রিয় নাতি। তুই এমন একজনকে হত্যা করার জন্য বসেছিস, তোর কি কোনো মরার ভয় নাই? মরার ভয় নাই? হায় হায়, সোরে কি শোনে ধর্মের কথা? বলেন তো, সোরে কি ধর্মের কথা শোনে? তাকে বুঝাইলেও বুঝলো না। এবার তার কাল্লাটা কেটে আলাদা করে চুলের মুঠির মধ্যে ছুরিটা পেঁচাইয়া মাথাটা নিয়ে এজিদের কাছে রেখে দিলেন। নির্মম ভাবে যেই দিন হুসাইনকে মেরেছিল, ওই দিন ছিল তো মুহররমের 10 তারিখ। আমার ভাইয়েরা, আমার বোনেরা, মুহররমের 10 তারিখ ইতিহাসের পাতায় রক্তে সেদিন নতুন করে আবার নাম লিখিয়েছিল। আমার ভাইয়েরা, এজিদ নিয়ে তার সামনে লিখেছিল, সেই দিন লাঠি দিয়ে
ওই এজিদ তার ঠোঁটের মধ্যে মনে হয় যে ঠোঁটটা নড়তিছি, বলের উপরে পাত্রের মধ্যে মাথাটা বসানোর উপরে দেখে ঠোঁটটা নড়তিছি। এই জালেমের ভয়ে কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না। আমার ভাইয়েরা, হোসাইনের কাল্লাটা যখন পাত্রের মধ্যে রেখে দিল, ঠোঁট দুইটা নড়ে, এমন অবস্থায় এজিদ লাঠি দিয়ে ঠোঁটের মধ্যে লড়ায়, কেউ কথা বলে না। এমন সময় জায়েদ নামে এক সাহাবী ডাক দিয়ে বলে, রে ইয়াজিদ, তুই এত অত্যাচার করলি, এত অত্যাচার করলি, ডরে ভয়ে আমরা কেউ কথা বলতে পারিনি। তবে রে ইয়াজিদ, তুই যত অপরাধ করছিস সহ্য করছি, কিন্তু হুসাইনের ঠোঁটের মধ্যে তুই লাঠি দিয়ে আঘাত করিস না, এটার ধৈর্য ধরতে পারবো না। কারণ আমি নিজের চোখে অসংখ্যবার দেখেছি হুসাইনের এই ঠোঁটে আমার নবী চুমু খেয়েছেন। এই যে ঠোঁটের মধ্যে তুই লাঠি দ্বারা আঘাত করতে চাস, শুনে রে, এই ঠোঁটের মধ্যে আমার নবী অসংখ্যবার চুমু খাইতে আমি দেখেছি। সুতরাং ঠোঁটের মধ্যে যদি আবার তুমি লাঠি দ্বারা আঘাত করো, এটা আমরা কিন্তু মেনে নেব না। আমার ভাইরা, আমার বোনেরা, আর আমরা কি করছি? হুসাইন, আমরাও ইনশাল্লাহ কখনো যদি ইসলামের জন্য ডাক আসে, ইসলামের জন্য, দিনের জন্য আমরা এগিয়ে যাব, পিছিয়ে যাব না। হোসাইন একাই যেমন ইসলামের জন্য যুদ্ধ করেছে, কারবালার ময়দানে রক্তে রঞ্জিত করেছে, শিশু আলী আসগরকে হারিয়েছে, নিজের জীবনটা দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমরা শুধু মুখে মুখে রসুলকে ভালোবাসবো না, এরকম জোসনে জুলুস করে ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় ঘুরবো আর বলবো না আশিক রসুল, তোতায় নাই দাড়ি, শরীরে নাই পাঞ্জাবি, পড়ে না জোহর নামাজ, পড়ে না আসর নামাজ। বাংলাদেশে এত পীর, এত মুরুদি, এত কিছু থাকার পরে ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না কেন? আমার বুঝে আসে না। আমার বাংলাদেশের অধিকাংশ মানুষই যদি বলি দেওয়ানবাগি, আটরশি, কুতুববাগি, জালালাবাগি, ইমুক বাবি, তুমুক বাবি, মুরিদের অভাব নাই, সরমুন নাই, ইমুক জায়গায় ফুরফুরা শরীফ, কত জায়গায় মুরিদ, কত কি বুঝা দেয় দেখলে মুরিদের অভাব নাই, সবাই ফেরেস্তা। ফজরের নামাজও মানুষ নাই, কই যায় এই ফেরেস্তাগুলো? এই ফেরেস্তাগুলো কি করে? শুধু মুখে মুখে কয় আমি ইমুক বড় পীরের মুরিদ, ইমুক পীরের মুরিদ, আজমির, কাশ্মীর, কত জায়গার মুরিদ তুমি, তো ফজরের নামাজ পড়ো না, তুমি নিজে আশিক রাসূল দাবি করো, ভণ্ড, বাটফার। এটা হলো টাটকা শয়তান। আশিক রসুল বলে, আশিক রসুল তোর দাড়ি, আশিক রসুল তোর মাথার টুপিকো, তুই আশিক রসুল তোর শরীরের পাঞ্জাবিকো। হুজুরগের আইসা আইসা গালি দেয়। কমেন্টের মধ্যে ফেসবুক একটা পাইছি, এইটাতে আই ওই লেখে হুজুরে বালানা, এই মুখে বালানা, তুমি খে বালানা। আরে বাটফার, তুই যে আশিক রসুল দাবি করলি, কবরকে সেজদা দেস, মাজারকে পূজা করিস, এগুলোর নাম ইসলাম নয়। রসুলকে প্রকৃত ভালো না ভাই, সে নিজেকে আশিকে দাবি করো। ওই যখন জুলুস হয়, ওই যে মিল্লাত নবী, নবীর মৃত্যু যেই দিন হয়েছিল, ওই দিন থেকে দীর্ঘ 1 মাস আম্মা জান খাজিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট মেয়ে, কলিজার টুকরো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের মৃত্যুর পরে 1 মাস বেঁচে ছিল। এই 1 মাসের মধ্যে কোনো দিন তিনি হাসেন নাই বাবার জন্য। আর তুমি রসুলের মৃত্যুতে জুলুস পালন করে জন্ম পালন করো, হ্যাপি বার্থডে টু ইউ করে কেক কাটো, আর রাস্তায় ফুলের মালা দেখবেন একদল মিলাদুন্নবী, রবিউল আসলেই, রবিউলের 1 তারিখ আসলেই দেখবেন ফুলের মালা দিয়া গাড়িতে, গোড়াতে, গাছে, রাস্তায় ঘুরতেছে। মা, ফুলের মালা দিয়ে ঘুরলে রসুলের ভালোবাসা প্রমাণ? কত বড় নাদান আর কত বড় গাদা, এটা বলে রসুলের ভালোবাসা প্রকাশ করে ফুলের মালা দিয়ে রাস্তায়। আরে আমি মনে করি এই ফুলগুলো যদি না কিনা গরিব অসহায় মানুষকে দান করতি, রাস্তায় কত ফকির বসে আছে, রসুলের ভালোবাসায় তাদেরকে যদি দিতি, তারা অন্তত 1 মুঠ ভাত সন্তানকে নিয়ে খেতে পারতো, কিছু ভালো কিছু পাইতো তারা। জোসনে জুলুস মিলাদুন্নবী পালন করার নামে ফুলের মালা, যারা মিষ্টি, খিচুড়ি, এগুলো খেয়ে সময় নষ্ট না করে, অথচ রসুলকে ভালোবেসে যদি তোরা কোরআন তেলাওয়াত করে করে খতম করতি, কোরআন তেলাওয়াতের সওয়াবও পেতি, খতমের সওয়াবও পাইতি। রাস্তায় ঘুরে রসুলের ভালোবাসা প্রকাশ করার নাম ভালোবাসা নয়। এটা বন্ডামি ছাড়া, বাটফারি ছাড়া, আর দোকাবাজি ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, এই সমস্ত সিন্নিখোর, খিচিরিখোর মুসলমানদের থেকে নিজের ইমানকে হেফাজত করেন, মাজার পূজা, কবর পূজা থেকে হেফাজত করেন। আমরাও তো কবর জিয়ারত করি। আমার বাবা ছোট সময়ই মারা গেছে, যখনই বাড়িতে যাই, কবরে গিয়ে জিয়ারত করি। তার মানে সেজদা তো আর দিই না, কবরের মধ্যে নিয়ে তো আর পূজা করি না, কবর
নিয়ে তো বাড়াবাড়িও করি না, যে কবরে যাইতে হবে এরকমও কিছু বিষয় নয়, আবার যাইতে হবে না এরকমও কিছু বিষয় নয়। যার ইচ্ছা হবে যাবে, কারণ কবরে গেলে দিল নরম হয়, কবরে গেলে অন্তরে ভয় সৃষ্টি হয়, কবরে গেলে দিলটা সুন্দর থাকে। এই জন্য যাও না বাবা, এত অসুবিধা কোথায়। কিন্তু আমরা যেইভাবে কবর নিয়ে যুদ্ধ করি, হ্যাঁ হ্যাঁ একজন আরেকজনের সাথে, এমনি এই যুদ্ধের নাম ইসলাম নয়। কবর নিয়ে যুদ্ধ করতে হবে, এটা হাদিসে কোথায় আছে? একজনে বলে মিল্লাত করব, আরেকজনে বলে মিল্লাত করব না, আরেকজনে বলে কবর জিয়ারত করি, আরেকজনে বলে কবর পূজা করি। তো কবর জিয়ারত করলে এত ঝামেলা হবে কেন? কবর জিয়ারত করলে কবর জিয়ারত করো, আমরাও তো করি, সেটাকে নাম ডাক দিয়ে তো করতে হবে এমন কোনো কথা নয়। আমার ভাইয়েরা নিজেকে মুসলমান দাবি করে, ইমানদার মনে করে, খাবার খায় কোনোদিন দস্তর বিছাইল না, খাবার খাচ্ছে কোনোদিন দস্তরখানা বিছাইল না, খাবার খাচ্ছে কোনোদিন খাবারের শুরুতে দোয়া পাঠ করলো না, বাথরুমে যাইতেছে, বাথরুমে গেলে কোন দোয়া পড়তে হয় কোনোদিন একদিন ওই দোয়াটা পড়লো না, হ্যাঁ নাকি আশিক রাসূল? মাথায় কোনোদিন পাগড়ি পড়লো না, রসুলের সুন্নত অনুযায়ী কোনোদিন মাথার চুল কাটলো না, হ্যাঁ ওনাকে আশিক রাসূল? কোথায় যাবেন আপনি? আশিকে রসুলে ভরে গেছে, কিন্তু ফজরের নামাজে মুসল্লি নাই। আশিকে রসুলে ভরে গেছে, জোহর নামাজে নামাজি নাই। আশিকে রসুলে ভরে গেছে মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু মাগরিবের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। গ্রামগঞ্জের মসজিদগুলোতে গিয়ে দেখেন, গ্রামগঞ্জেই তো বেশি বিভিন্ন বাবার মুরিদ, ইমুক বাবা তুমুক বাবার মুরিদ, কিন্তু এশারের নামাজে মুসল্লি নাই। সিনেমার হলো, সাহস্টল, বিভিন্ন জায়গায় গল্প করে ইমুক বাবাই ইমুক, তুমুক বাবাই খিচুড়ি খাওয়ায়, ইমুক বাবাই গরু জবাই করে, কত কি বাবার গল্প, কিন্তু নামাজ আমলের বেলা নাই। আবার তারাই বলবে আমরা আশিক রসুল। সুতরাং এমন আশিক রসুল না হয়ে হুসাইনের মতো আশিক রসুল হন, যে যুদ্ধের ময়দান থেকে একাকীভাবে যুদ্ধ করে নিজের জীবন দিয়ে দিলেন আল্লাহর রাস্তায়। এমন মুসলমান আমাদেরকে হওয়া লাগবে। এখন আমরা কিভাবে মুসলমান হব? এখন তো আর জিহাদ হচ্ছে না, মনের সাথে জিহাদ করতে হবে। আলোচনা শেষ করে দিচ্ছি এক কথায়, মনের সাথে জিহাদ কিভাবে করব? মন চায় তুই কবরকে সিজদা দিই, বল এমন আল্লাহ রসুল বলেছে লা তাত্তাখিজুল কুবুর মাসাজিদ, কবরকে সিজদার জায়গা বানায়ও না। সুতরাং আমার পায়ের নিচে যদি জান্নাত দেখায় দেয়, যেমন দাজ্জাল আসবে, দাজ্জাল বলবে এই আমাকে মুসলমান দাবি কর। তোমাকে মুসলমান কেন দাবি করব? তুমি কি খোদা? হ্যাঁ আমি খোদা। তুই কি চাস বল? তাহলে বৃষ্টি দিয়ে দেখাও। দাজ্জাল বলবে এই বৃষ্টি আয়, বৃষ্টি আসবে, বলবে আমাকে জান্নাত দেখাও। বাম হাতের মধ্যে জান্নাত দেখাবে, ডাইন হাতে জাহান্নাম দেখাবে। সুতরাং আমাকেও যদি পৃথিবীর মধ্যে কেউ জান্নাত এনে দেয়, যে কবরকে সেজদা দাও তোমাকে সন্তান দিব, তোমার 40 বছর সন্তান হয় না, বাজারকে সেজদা দিলে সন্তান হবে, আপনি বলবেন না রে মন না, লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ। রাসূল এই হাদিস বলেছে কবরকে সেজদার জায়গা বানায় না। সুতরাং সন্তান একটা কেন 10টা সন্তান দিলেও আমি কবরকে সেজদা করব না। জিহাদ করেন মনের সাথে, মনের সাথে। আপনি অসুস্থ, সুস্থ হচ্ছেন না, বাবার দরবারে গিয়ে বলেন বাবা আমাকে সুস্থ করে দাও না, আল্লাহ নিষেধ করেছে অন্যের কাছে চাওয়ার জন্য। সুতরাং আমাকে বাবার কাছে চাইলে যদি আমি একেবারে 80 বছরের বৃদ্ধ থেকে 12 বছরের যুবক হয়ে যাই, এরপরেও আমি বাবাকে বলবো না বাবা আপনি আমাকে সুস্থ করেন। একজনকেই বলবো সুস্থ করেন। আমার মনটা যখন সিনেমার দিকে দাবিত হয়, আমি বলবো মন আল্লাহ নিষেধ করেছে, সিনেমা দেখা হারাম করেছে, সিনেমা তুই দেখিস না, এটার নাম জিহাদ। আপনি অন্তরের সাথে জিহাদ করবেন। হুসাইন জিহাদ করেছে ময়দানে, আপনি জিহাদ করবেন আপনার অন্তরের সাথে। আপনার চোখের সামনে যখন বেগানা নারী চলে আসবে, আপনি ইমানদার হলে, মোমেন হলে জিহাদ হুসাইনের মতো জিহাদ করবেন। এই চোখ তুই এই নারীকে দেখিস না, কারণ তুই মৃত্যুর পরে তোর চোখে সীসা গালিয়ে দেওয়া হবে। সুতরাং এই নারীর সাথে অশ্লীল কথাবার্তা, এই নারীকে দেখা, সব কিছু ছেড়ে দিয়ে তুই আল্লাহকে ডাক। এটা মনের জিহাদ করতে হবে আপনার। এখন যেহেতু আমাদের জিহাদ নেই, জিহাদ যেই দিন আসে ইনশাল্লাহ আমরা তো জিহাদের ময়দান অবশ্যই যাওয়ার তামান্না আমাদের অন্তরে জাগাতে হবে। ইনশাল্লাহ আমরা অবশ্যই জিহাদে যাব, এবং এখন তো জিহাদ আমার আপনার সামনে নেই, এই জন্য আমরা মনের সাথে জিহাদ করব। আর সবচেয়ে বড় জিহাদ হচ্ছে মনের সাথে। মন যা চায় তা না করা, আর মন যা চায় তা না করা, মন যা চায় তা না করার নামই জিহাদ।
মন চায় না নামাজ পড়তে, নামাজ পড়বেন, মনের সাথে বিরোধিতা করবেন। মন চায় না রোজা রাখতে, মনের সাথে বিরোধিতা করে রোজা রাখবেন। এটার নাম জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত দিন বুঝে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এবং দুটি রোজা আমাদের সবাইকে রাখার তৌফিক দান করুক। বাংলাদেশে আজকে মুহররম মাসের 5 তারিখ। আপনারা যেই রাষ্ট্রে আছেন, মালয়েশিয়া, ইটালি, সৌদি, যেই রাষ্ট্রে আছেন, বিভিন্ন জায়গা অনুযায়ী তারিখ দেখে আপনারা দুটি রোজা রাখবেন। 9 তারিখ, 10 তারিখ। 10 তারিখেরটা হলো আমাদের মেন। চাইলে আপনি 9 তারিখ 10 তারিখ রাখতে পারেন, অথবা 10 তারিখ 11 তারিখ রাখতে পারেন, দুইটা রোজা। অথবা আপনি 11 তারিখ 9, 10 অথবা 10, 11। তবে উত্তম হলো 9, 10 রাখা, যেহেতু রসুল উল্লেখ করেছে যে 9, 10-এর কথা। আমরা 9, 10 দুটি রোজা রাখবো, ইনশাল্লাহ রাখবো। তো দেখি তো, কমেন্ট করেন। 356 জন মানুষ রয়েছেন, কমেন্ট করেন তো দেখি কয়জনের রোজা রাখবেন, কয়জনের রোজা রাখবেন দেখি তো। কমেন্ট করার সুযোগ থাকলে করবেন। মাশাআল্লাহ, হ্যাঁ ইসমাইল ভাই রাখবে, আল্লাহ কবুল করুক। আল্লাহ তাআলা তার রোজাকে যেন কবুল করেন, এই উসিলায় যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আর কে কে দেখি তো, আমরা দোয়াতে চলে যাচ্ছি। কমেন্ট করার সুযোগ থাকলে কমেন্ট করবেন প্রিয় ভাইরা। লাইভটা শেয়ার করে দেন, সবাইকে দোয়াতে অংশ করার সুযোগ দান করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল মঞ্জুর করুক, সবাই বলে আমিন আমিন সুম্মা আমিন। রব্বে কারিম যে আলোচনা করেছি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, রিপন ভাইকে কথা বলার সুযোগ করে দেন, তিনি কথা বলবেন, এরপরেই আমরা দোয়াতে চলে যাব ইনশাআল্লাহ। আজকে আলোচনা করেছি প্রায় 1 ঘন্টা 30 মিনিট হয়েছে। এসেছি প্রায় 12টা 11টায়, 2 ঘন্টা অতিক্রম হয়েছে গ্রুপে, আর আলোচনা হলো 1.5 ঘন্টা। 11:30 থেকে শুরু করেছি, শুরু হয়েছে 1টা বেজে গেছে। প্রিয় ভাইরা, আমি ইয়াটা খুলে দিচ্ছি, হ্যাঁ আমার এটা খুলে দিচ্ছি, এখন আপনাদের কথা শুনতে পাবো। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখি উপরে আমাদের কোনো ভাই আছে নাকি? ঠিক আছে হুজুর, আপনার দোয়া করেন। জি, সবাই দুরূদ শরীফ পড়ি।